আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আজকে হেডেকের হিস্ট্রি টেকিংটা কীভাবে নিব সেটা নিয়ে আসছি। আমাদের সামনে প্রায় হেডেকের হিস্ট্রি বা বিভিন্ন হিস্ট্রি নিতে অনেক সাধ্য হয়ে যায়, যেটা ফিফথ ইয়ার স্টুডেন্ট আর থার্ড ইয়ার স্টুডেন্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায়। কিন্তু আমরা যদি পেনের হিস্ট্রিটা নিই তখন আমাদের ক্ষেত্রে অনেক ইজি লাগে। সেটা একটা নেমনিক দিয়ে সক্রেটিক্স দিয়ে মনে রাখছি। কিন্তু আমরা হেডেক আরও আদার্স কাপ আর জন্ডিস এই যে হিস্ট্রিগুলো আছে, এই হিস্ট্রিগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা আসলে অনেক কষ্ট হয়ে যায় আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে। তো আমি আপনাদের জন্য আজকে হেডেকের হিস্ট্রি টেকিংটা খুবই ইজিলি একদম মেমোরেবল হয়ে যাবে, মুখস্থ করার মতোই আমি আপনাদেরকে বুঝাই দিব। তো আমরা হিস্ট্রি টেকিংয়ের মধ্যে প্রথমে আমি এটা 4টা ভাগে ভাগ করছি হেডেকের হিস্ট্রিটা কীভাবে নিব। তো প্রথম একটা জিনিস সেটা হচ্ছে যে এজ আর সেক্স, এই দুইটা জিনিস আমি আপনাদের ক্ষেত্রে জাস্ট মনে রাখতে বলবো। এজ আর সেক্স প্রথম, এটা জাস্ট আমি বিভিন্ন রেসপেক্টর আছে না, এজ সেক্স এরকম ক্ষেত্রে এই হেডেকের ক্ষেত্রে জাস্ট এটা মনে রাখবেন। এরপরে এই দুইটা ছাড়া বাকি আমরা যেগুলো মনে রাখবো সেটা হচ্ছে 3টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে এ বি সি। এ দিয়ে হচ্ছে সাইট, মানে হেডেকটা কোথায় শুরু হয়েছে, টাইম হচ্ছে যে হেডেকটা কখন শুরু হচ্ছে, আর ক্যারেক্টার হচ্ছে হেডেকটা কীভাবে ডাল হচ্ছে, কম্প্রেসিভ বা টাইট, টেনশন এভাবে মানে বোঝাচ্ছে। তো আমরা তাইলে প্রথমে 3টা পার্ট, সেটা হচ্ছে সাইট মানে কোথায় হেডেকটা হচ্ছে, 2 নম্বর হচ্ছে টাইম মানে কখন হচ্ছে, ঘুম থেকে ওঠার পর হচ্ছে নাকি, খাওয়ার সময় মুখের মুভমেন্টের সময় হচ্ছে নাকি, অথবা ক্যারেক্টারটা কীরকম হচ্ছে এটা। তাহলে দিয়ে আমরা 3টা সাইট, টাইম, ক্যারেক্টার। এরপরে বিয়ের মধ্যে যাই। আমরা বিয়ের মধ্যে প্রথমে মানে কি একটা 4টা জিনিস রাখছি, এর মধ্যে 3টা, বিয়ের মধ্যে 4টা। তো কেমনে শুরু হয় মানে এটা কি হঠাৎ শুরু হয়, সাডেন অনসেট, অথবা এটা একটু শুরু হয়েছে, অথবা একটু শুরু হইতে বাড়তেছে, আজকে একটু এবার গ্র্যাজুয়ালি বাড়তেছে, অথবা সাডেন অথবা গ্র্যাজুয়ালি মাঝখানে একটা সময় আছে, মানে সাডেনও না এই গ্র্যাজুয়ালি না, মানে বলা যায় এটা দুটোটার মাঝখানে একটা এরকম সময়। এরপর আচ্ছা শুরু হয়েছে কখন, মানে কেমনে শুরু হয়েছে, এরপরে এটা শুরু হয়ে কতক্ষণ থাকতেছে আমার ব্রেনে, কতক্ষণ থাকতেছে মানে এটা কি 1 ঘন্টা 1 সেকেন্ড এভাবে। এরপর আমি দেখব কোথায় যাই কি না। এরপর তীব্রতাটা আমরা সেভিরিটিটা ডিটেক্ট করব। তাহলে বির মধ্যে আমরা প্রথম হচ্ছে কেমনে শুরু হয়, কতক্ষণ থাকে, কোথায় যাই কি না, তীব্রতা, এই 4টা কথা আমরা মুখস্থ রাখবো। মুখস্থ না, এমনি জাস্ট কেমনে শুরু হয় মানে কি এটা হঠাৎ করে হয় নাকি, আর দ্বিতীয়টা হচ্ছে কতক্ষণ থাকে, তার তৃতীয়টা হচ্ছে কোথাও যায় কি না, তৃতীয়টা হচ্ছে তীব্রতা। এরপরে আমরা সির মধ্যে হচ্ছে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর আর রিলিভিং ফ্যাক্টর আর অ্যাসোসিয়েটেড ফিভার। আমরা সবসময় এগুলো দেখি, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, রিলিভিং ফ্যাক্টর, অ্যাসোসিয়েটেড ফিচার। এরপরে আরেকটা হচ্ছে ডার্ক হিস্ট্রি, একটা হচ্ছে ট্রাভেল হিস্ট্রি। কেন আমি সেটা আপনাদেরকে এখনই বলতেছি, কিন্তু এই 3টা হচ্ছে মেন। প্রথম হচ্ছে এ বি সি, এর মধ্যে আমরা টাইম আর হচ্ছে ক্যারেক্টার। বির মধ্যে হচ্ছে কেমনে শুরু হয়, কতক্ষণ থাকে, কোথাও যায় কি না, আর সেভিয়ারিটি মেনটেন করবো। আর ডির মধ্যে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, রিলিভিং ফ্যাক্টর, অ্যাসোসিয়েটেড ফিভার, ডার্ক হিস্ট্রি অ্যান্ড ট্রাভেল হিস্ট্রি, এই 4টা। কিন্তু এর মধ্যে আমি আরেকটা স্পেশাল রাখছি, সেটা হচ্ছে যে অরা আর রিকারেন্ট, মানে অরা রিকারেন্ট, এটা আপনারা বুঝে যাবেন আমি ব্যাখ্যা করলে তখন। এখন আমরা এজ, প্রথম আমরা বলেছি এজ আর সেক্স। এজের মধ্যে যে কোনো বয়সে এনি এজ একটা পেশেন্টের যে কোনো বয়স, এটা হচ্ছে ধরো 10 থেকে শুরু হয়ে মানে যে কোনো বয়সে হেডেকটা হচ্ছে টেনশন টাইপ হেডেক, আপনারা ইতিমধ্যে পড়ে ফেলছেন। এরপর হচ্ছে যদি 40-এর কম হয় তখন আমরা সেটা মাইগ্রেন বিবেচনা করবো, যদি 50-এর বেশি হয় সেটা আমরা ট্রাইজেমিনাল নিউরোলজিয়া মনে করবো। এরপর হচ্ছে সেক্সের মধ্যে আমরা 2টা মেল আর ফিমেল। মেলের মধ্যে ক্লাস্টার হেডেকটা একটু বেশি হয়, আর ফিমেলের মধ্যে আপনারা প্রায় সময়ই জানেন, সেটা একটা কমন সেন্স দিয়ে বলা যায় মাইগ্রেন। তারপরে এরপর হচ্ছে আমরা এটা এজ আর সেক্স চলে গেছি। এখন আমরা আসবো সাইডের মধ্যে প্রথম হচ্ছে ইউনিল্যাটারাল। আপনার ব্রেনের যে কোনো একটা অংশে ইউনিল্যাটারাল, একটা পাশেই ব্যথাটা হচ্ছে, পুরো ব্রেনে না, জাস্ট একটা পাশেই, তখন হচ্ছে মাইগ্রেন। এরপর হচ্ছে আপনি আপনার কপালটা চিন্তা করেন, কপাল, তা হচ্ছে চিক্স, মানে চিক্সটা চিন্তা করেন, এরপর বিহাইন্ড দ্য আই, মানে কপাল, আপনার যে পোলার চিক্স, এরপর হচ্ছে বিহাইন্ড দ্য আই, এগুলো যদি মনে করেন তখন আপনি সাইনোসাইড মনে করেন। এরপর হচ্ছে ইউনিল্যাটারাল, কিন্তু এটা ইউনিল্যাটারাল কিন্তু কোথায়, টেম্পোরাল এরিয়া,
তো টেম্পোরাল এরিয়া একটা আর্টারি আছে টেম্পোরাল আর্টারি, সেটা টেম্পোরাল আর্টারাইটিস হচ্ছে অক্সিপিটাল এরিয়া, এটার সাথে নেক স্পিনাল সার্ভাইকাল স্পন্ডোলোসিস। এরপর হচ্ছে জেনারেল হেডেক, আপনার সারা মাথা ব্যথা করতেছে, তখন আমরা ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার মেনিনজাইটিস। তো আমি আবার বলি, প্রথমে হচ্ছে ইউনিল্যাটারাল একটা পেন থাকবে, এরপর হচ্ছে আপনার দ্বিতীয় এটা হচ্ছে আমার মাইগ্রেনটা, এরপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে আপনার ফোরহেড, চিক্স এবং আইয়ের পিছনে, তখন হচ্ছে অ্যাকুয়েট সাইন হয়ে যায়, ফোরহেড চলে গেছে। ফোরহেডের ভিতরে বা পরে আমরা ইউনিল্যাটারাল কিন্তু টেম্পোরাল লুপ, মানে টেম্পোরাল রূপে হচ্ছে, তখন টেম্পোরাল আর্টারিস। টেম্পোরাল পরে অক্সিপিটালে যাব, অক্সিপিটাল সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। এরপর হচ্ছে সারা ব্রেনে ব্যথা হচ্ছে, তাইলে রাইট ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার মেনিনজাইটিস। তাহলে এটা ইজিলি মনে করা যায়, ইউনিল্যাটারাল ফোরহেড, সিক্স অ্যান্ড বিহাইন্ড, ইউনিল্যাটারাল ইন টেম্পোরাল, অক্সিপিটাল, জেনারেল। এটা হচ্ছে অনসেটটা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর হচ্ছে, যদি সকালে ঘুম থেকে ওঠার পর হয় তখন হচ্ছে এটা আপনি ক্লাস্টার বলবো, আর হচ্ছে রাইট ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার বলবো। এরপর হচ্ছে খাবারের সময় ইটিং, ড্রিঙ্কিং, শেভিং, এগুলোর মাধ্যমে মানে হচ্ছে তখন হচ্ছে আমাদের ফেসিয়ালকে নার্ভ সাপ্লাই দিয়ে, তখন ট্রাইজেমিনাল নার্ভ, তখন ট্রাইজেমিনাল নিউরালজি, এটা মনে করবো। শুধু আমাদের জ্বরটা নাড়ানোর জন্য, চুইংয়ের জন্য খাবারের সময় টেম্পোরাল আর্টারির উপর প্রেশার পড়লে তখন হচ্ছে হয়। তাহলে প্রথম হচ্ছে ঘুম থেকে ওঠে, এরপর হচ্ছে পুরো মুখের নাড়াচড়া, এরপর হচ্ছে হলে টেম্পোরাল আর্টারিটা, আমার টেম্পোরাল আর্টারি বরাবর থাকে। এরপর হচ্ছে আরেকটা আছে অনসেট অফ ম্যানার্কি, আর হচ্ছে প্রিমেনস্ট্রুয়ালি, তখন হচ্ছে মাইগ্রেনটা যেহেতু মেয়েদের বলছিলাম, তখন ম্যানার্কি আবার। এখন তাইলে আমরা অনসেট ক্যারেক্টার হচ্ছে ডাল হলে ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লিশন, আর টাইট লাগতেছে ব্যান্ড লাইক প্রেশার, তখন টেনশন হেডেক। আর হচ্ছে থ্রবিংটা হচ্ছে দেন মাইগ্রেন অ্যান্ড ক্লাস্টার। আরেকটা হয় থ্রবিং, যখন আমরা নাইট্রেট ড্রাগ খাবো তখন থ্রবিং হেডেক, এটা একটা ওয়ান অফ দ্য অ্যাডভার্স ইফেক্ট। আচ্ছা, থান্ডার ক্ল্যাপ হেডেক, এটা হচ্ছে লাইক অ্যাট্রাক্ট হ্যামার, মানে মাতুল দিয়ে, হ্যামার দিয়ে, আমরা মাতুল বলি, হ্যামার দিয়ে আপনি বাড়ি দিয়েছেন, তো এটা সাপের আঘাত হবে। আচ্ছা, ল্যান্সিনেটিং হচ্ছে যে ট্রাইজেমিনাল নিউরালজিয়া। তো আপনি DTTL, এটা এভাবে DTTL এভাবে মনে রাখবেন, তাহলে ক্যারেক্টার। এর হচ্ছে কোথায় যাই বলতে আমরা বলতে মানে কেমনে স্টার্ট হয়, এটা হচ্ছে সাডেন। এরপর হচ্ছে বি, আমরা তো এ পার্টটা শুরু করে ফেলছি, এরপর হচ্ছে বি পার্ট আমরা আসছি। বি পার্ট আছে মানে কেমনে শুরু হয়, এটা হচ্ছে সাডেন অর অ্যাকুইট। যদি সাডেন হয় তখন সাব অ্যারাকোইড হেমোরেজ, ক্লাস্টার হেডেক, ট্রাইজেমিনাল নিউরালজিয়া। আর যদি গ্র্যাজুয়াল হয়, ধীরে ধীরে হয়, তখন টেনশন হেডেক। এই দুইটার মাঝখানে যখন থাকবে তখন হচ্ছে মাইগ্রেন। এর হচ্ছে কতক্ষণ পর্যন্ত থাকে, এটা হেডেকটা কতক্ষণ পর্যন্ত থাকে, যদি এটা হচ্ছে 4 ঘন্টা থেকে অ্যাটলিস্ট 4 ঘন্টা, বাট 72 ঘন্টা থেকে বেশি, 72 ঘন্টা পর্যন্ত থাকতে পারে, তখন হচ্ছে এটা হচ্ছে মাইগ্রেন হেডেক। ক্লাস্টার হেডেকটাও কি লেস দেন 1 আওয়ার, মানে 1 ঘন্টার আগে। ট্রাইজেমিনাল হচ্ছে সেকেন্ড, জাস্ট কিছু সেকেন্ড থাকে। এটা হচ্ছে টেনশন টাইপ হচ্ছে যে এটা হচ্ছে লাস্ট সেভারালি কিছুদিন পর্যন্ত থাকে। এর হচ্ছে রেডিয়েশনে আমি বলি বাইলেটারাল হেডেক, আপনার দুনো পাশ থেকে এসে মাথার মাঝখান বরাবর এসে থাকছে, অথবা ইউনিল্যাটারালটা নেকে রেডিয়েট হচ্ছে, তখন এটা টেনশন হেডেক, মানে দুই পাশে ব্যথা হচ্ছে, ব্যথা হয়ে আস্তে আস্তে দুই পাশ থেকে ব্যথাটা মাঝখান দিয়ে আসতেছে, অথবা ব্যথাটা এক পাশ থেকে নেকে চলে যাচ্ছে তখন। আর হচ্ছে ইউনিল্যাটারাল পেন, যেটা হচ্ছে যে এক পাশে শুরু হয়েছে ব্যথাটা, সেটা আপনার ত্বক, ইয়ার, নোজ, এই চিক্স, ফেসের দিকে যাচ্ছে, তখন হচ্ছে ট্রাইজেমিনাল এনার্জি। সেভিয়ারিটি আমরা তিনভাবে ভাগ, মাইল্ড, মডারেট, সেভিয়ার, ভেরি সেভিয়ার। মাইল্ড হচ্ছে টেনশন অ্যান্ড মাইগ্রেন, মডারেট হচ্ছে মাইগ্রেনটা দিচ্ছে, আবার সেভিয়ার হচ্ছে ক্লাস্টার, ভেরি সেভিয়ার হচ্ছে সাব অ্যারাকোনিড হেমোরেজটা এমন একটা হেডেক যেটা আপনার মানে জীবন সবচেয়ে এরকম ব্যথা আর হয়নি এরকম মনে হবে। এরপর হচ্ছে আমরা সিতে চলে আসছি, এ বি শেষ। এরপর হচ্ছে সিতে আমরা এসে পেন, মানে কি অ্যাগ্রাভেটিং পেন, ও মানে পেনটা কখন হয়, কাপ দিলে, ব্যান্ডিং, স্ট্রেনিং অর পোস্টাল চেঞ্জ হলে তখন হচ্ছে পেনটা বেড়ে যায়, তখন হচ্ছে ইন্টারক্র্যানিয়াল প্রেশার বেড়ে গেছে। হচ্ছে পেনটা যদি হাঙ্গার, ইনটেক অফ চকলেট, তাহলে চিজ, অ্যালকোহল এগুলোর মাধ্যমে বাড়ে, তখন হচ্ছে এটা মাইগ্রেন বলবো আমরা। এর হচ্ছে রিলিভিং ফ্যাক্টর হচ্ছে ধরেন আপনি ব্যথা শুরু হয়েছে, তখন ডার্ক রুমে চলে গেছেন, আর হচ্ছে তখন কিছুটা ভালো লাগতেছে, অথবা আপনি প্রেগনেন্সি, তখন হচ্ছে এটা হচ্ছে মাইগ্রেন। আর প্রেগনেন্সিতে কিছুটা কম হয় ব্যথাটা, মাইগ্রেনের ফেভার। আর র্যাপিড ড্রামাটিক অনসেট
রেসপন্স, মানে স্টেরয়েড খেলে তখন জায়েন্ট সেল আর্টারাইটিস, যেটা টেম্পোরাল আর্টারাইটিসের ক্ষেত্রে হয় সেটা একটু ভালো হয়। আর এমনি আমাদের NSAID খেলেও ব্যথাটা কমে যায়। তাহলে আমাদের রিলিভিং ফ্যাক্টরটা কোনটা? একটা হচ্ছে অন্ধকারে করে চলে যাব, আর একটা হচ্ছে যে রেপিড স্টেরয়েডের দিকে খাইলে ভালো লাগবে, আর একটা হচ্ছে NSAID খাইলে ভালো। এরপর হচ্ছে অ্যাসোসিয়েটেড ফিভার। অ্যাসোসিয়েটেড ফিভার আমরা এখানে তিনটা ছিল, এখানে হচ্ছে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, রিলিভিং ফ্যাক্টর, অ্যাসোসিয়েটেড ফিভার। নোজিয়া, ভমিটিং, ফোটোফোবিয়া, ফেনোফোবিয়া থাকলে আপনি মাইগ্রেন হিসেবে ইন্ডিকেট করবেন। নেজাল কনজেশন, ইউনিল্যাটারাল পেরি অরবিটাল পেন, তারপর হচ্ছে টিয়ারিং, কনজাংটিভাল টিয়ারিং, তারপর হচ্ছে কনজাংটিভাল ইনজেকশন, এটা হচ্ছে ক্লাস্টার হেডেক। মানে ক্লাস্টার হেডেক একটা নাকের পর চোখে যাবেন, চোখে হচ্ছে পেরি অরবিটাল পেন, টিয়ারিং, তারপর হচ্ছে কনজালটিকাল ইনজেকশন। এর হচ্ছে যদি ফিভার আর নেক স্টিফনেস থাকে তখন হচ্ছে মেনিনজাইটিস, আর হচ্ছে ডিক্রিজ লেভেল অফ কনসাসনেস তখন মেনিনজাইটিস, এনকেফালাইটিস আর সেরিব্রাল ম্যালেরিয়া। আর প্রজেক্টাইল বমিটিং, আপনি যদি বমিটা প্রজেক্টাইল হয় তখন রাইস ইন্টারক্রেনিয়াল প্রেশার হইতে পারে। আর ফিভার অ্যান্ড কোইনহেরেন্ট টক, মানে ফিভার সাথে যাটা বলতেছেন তখন সেরিব্রাল ম্যালেরিয়া হিসেবে গণ্য করেন। এরপর হচ্ছে ড্রাগ হিস্ট্রি, আপনি ড্রাগ খাইছেন মানে কি নাইট্রেট, স্টেরয়েড, টেট্রাসাইক্লিন, ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল, এগুলো হচ্ছে ট্রাভেল হিস্ট্রি, মানে ম্যালেরিয়া থেকে সেরিব্রাল ম্যালেরিয়া হওয়ার জন্য সেই জন্য আপনি ট্রাভেল হিস্ট্রিটা নিয়ে যেতে হবে। এরপর হচ্ছে দুইটা স্পেশাল বলছে, একটা হচ্ছে অরা, আর একটা হচ্ছে ইট ইজ রিকারেন্ট। মানে অরা মানে বলি আপনার মাইগ্রেনের ব্যথা শুরু হওয়ার আগে একটা পিরিয়ড আছে যেখানে আপনি বিভিন্ন ভিজুয়ালাইজেশন অনেক কিছু চিন্তা ভাবনা করেন, মানে একটা ফ্রেজ থাকে, সেটা হচ্ছে অরা হয়। তো অরাটা সাধারণত মাইগ্রেনটা হয়, আর কোথাও হয় না, জাস্ট একটা আপনি মানে অনেক কিছু ভিজুয়ালাইজেশন, অনেক কিছু মনে হবে আপনার। তো কিন্তু এরপর হচ্ছে রিকারেন্ট, একটা পেন ফ্রি ইন্টারভাল আছে, মানে কি আপনার এখন ব্যথা হচ্ছে, মাঝখান দিয়ে কোনো ব্যথা নেই, আবার ব্যথাটা হচ্ছে, এটা হচ্ছে পেন ফ্রি ইন্টারভাল। সেটা হচ্ছে মাইগ্রেন হবে, তো হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া হবে, এর হচ্ছে ক্লাস্টার হেডেক। এই তিনটাতেও আমরা পেন ফ্রি ইন্টারভালটা পাবেন। এর হচ্ছে অ্যাকিউট অনসেট, রেপিড প্রগ্রেসিভ, মানে ব্যথাটা এখন শুরু হয়েছে, এখন শুরু হইতে হইতে আরও বাড়তেছে, কমতেছে না, এটা হচ্ছে মেনিনজাইটিস, সাবঅ্যারাকাইনাল হেডেক। আর ক্রনিক ডেলি হেডেক হচ্ছে যে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, আর এটা হচ্ছে যে মাইগ্রেন। এর হচ্ছে ট্রাইজেমিনাল, এটা হচ্ছে টান্ডার ড্রাগ, এর হচ্ছে ক্রনিক হেডেক সিনড্রোম। এটা হচ্ছে যে আমাদের মোটামুটি হেডেক নিয়ে। তো আমি প্রথমেই আপনাদেরকে সবগুলো বলছি, কিন্তু আপনারা মনে রাখবেন কীভাবে, প্রথমে মনে রাখবেন এজ আর সেক্স, আর তিনটা ভাগে ভাগ করবেন, একটা হচ্ছে সাইট, টাইম, আর হচ্ছে ক্যারেক্টার। সাইট, টাইম, ক্যারেক্টার। আরেকটা হচ্ছে কি, কেমনে শুরু হয়, কতক্ষণ থাকে, কোথাও যায় কিনা, তীব্রতা। এরপরে আর তৃতীয় ভাগ হচ্ছে অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর, রিলিভিং ফ্যাক্টর, অ্যাসোসিয়েটেড ফিভার, ড্রাগ, ট্রাভেল হিস্ট্রি। আর দুইটা স্পেশাল আছে অরা আর রিকারেন্ট। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি কেউ কিছু না বুঝে থাকেন আপনি এরা কমেন্ট সেকশনে বলবেন, আমি আপনাদেরকে সেটার আনসার দিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।